খোকা, কে রে তুই? কি নাম তোর? তোর বাড়ি কোথায়? গুরুদেব, আমার বাড়ি তো এখানে নয়, আমার বাড়ি মেদিনীপুর জেলা। ও মা, মেদিনীপুর জেলায় তোর বাড়ি? তাহলে তোর সঙ্গে আর কে আছে? বলছে কেউ নেই। হ্যাঁ, কেউ নেই? তা তুই একা এসেছিস? বলছে হ্যাঁ। আমি বাবার মুখে শুনেছি আমার জন্ম নাকি কৃষ্ণ সেবা করার জন্য। তা ঘরে থেকে তো আর কৃষ্ণ সেবা হবে না, তাই ঘর থেকে পালিয়ে এসেছি। পালিয়ে এসেছিস এইটুকু ছেলে? গুরুদেব, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দেবেন। গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন, তবে তো আমি কৃষ্ণ ভজনের সব কিছু শিখতে পারবো। এই দাঁড়া দাঁড়া, প্রতিদিন কত শত লোক আসে আমার কাছে, সবাই বলে দীক্ষা দিন দীক্ষা দিন, আর যে আসবে তাকেই আমি দীক্ষা দিয়ে দেব, ওই ধরনের গুরু আমি নই। আমার কাছে দীক্ষা যদি তোকে নিতেই হয়, আগে তোকে পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষা দিতে হবে। বলুন গুরুদেব, কি পরীক্ষা দেব? মানে আমি যা বলবো তাই শুনেই তোকে চলতে হবে? ঠিক আছে গুরুদেব, তাই হবে। আপনি যা বলবেন আমি তাই শুনে চলবো। কে আছিস রে? একটা মাটির কলসি নিয়ে আয় তো। এনেছিস? দে দে। দেখুন গুরুদেব পরীক্ষা করছে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তবে পাবে দীক্ষা। এই নে, এই মাটির কলসি তোর মাথায় চাপিয়ে দিলাম, ভালো করে ধর। এবার মন দিয়ে শোন, ওই যে সরোবর দেখছিস, ওখান থেকে তোকে জল আনতে হবে এই কলসিতে করে। দুবার জল আনবি, একবার ভোরবেলায় যাবি আর একবার বৈকাল বেলায় যাবি। জল এনে এই যে ফুল গাছগুলো দেখছিস, এই ফুল গাছগুলো দিবি, পাশে ওই যে তুলসীর বন ওখানে দিবি, আর এই নেই জপের মালা। যখনই সময় পাবি তখনই নাম জপ করবি। কিন্তু সাবধান, যদি কোনো চালাকি করিস বাবা, এই আমার আশ্রমে তোর জায়গা হবে না বলে দিলাম। যা, শুরু কর কৃষ্ণ সেবা। ছোট্ট দুঃখী মাথায় মাটির কলসি নিয়ে দুবেলা জল আনে, দুবেলা জল আনে, ফুল বাগানে দেয়, তুলসী বাগানে দেয়, আর যখনই সময় পায় তখন নাম জপ করে। আজি জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। বড় অদ্ভুত যাকো প্রকাশ, বড় অদ্ভুত যাকো প্রকাশ, বড় অদ্ভুত যাকো প্রকাশ, বড় অদ্ভুত জাগ প্রকাশ, বড় অদ্ভুত যাকো প্রকাশ, বড় অদ্ভুত যাকো প্রকাশ, অদ্ভুত যাকো প্রকাশ। এই খোকা, এদিকে আয় তো বাবা। যে ঘাট থেকে ছেলেটি জলটা নেয় তার পাশের ঘাটেই মায়েরা স্নান করে। তা প্রতিদিন দেখে ওইটুকু ছেলে দুবার আসে জল নিতে আর নিয়ে যায়। তা মায়েদের কৌতূহল বেড়ে গেল। বললো এই খোকা এদিকে আয়, কি নাম তোর? বললো মা আমার নাম দুঃখী মণ্ডল। হ্যাঁ রে, তোর বাড়ি কোথায়? বললো আমার বাড়ি মেদিনীপুর জেলা। তা মেদিনীপুরে তোর বাড়ি, তুই এই কালনায় কি করছিস? বললো আমি দীক্ষা নেব বলে এসেছি। দীক্ষা নেবি কার কাছে? বললো হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। লাই খোকা, তোর মতো কত এলো আর কত গেল, আজ পর্যন্ত কাউকে কোনোদিন দীক্ষা দেয়নি। সবাইকে শুধু গরুর মতো খাটিয়ে নেয়। আর তোকেও দেখছি, যেদিন থেকে এসেছিস জল আনছিস আর ঢালছিস, আনছিস আর ঢালছিস। শোন, আমরা তোর মায়ের মতো,
মায়ের বয়সী তো, ওই জন্য বললাম মায়ের মতো। এই গুরু ছাড়, অন্য গুরু ধর, তাড়াতাড়ি দীক্ষাটা অন্তত পাবি, নইলে এখানে খেটে খেটে মরে যাবি, জীবনে কোনোদিন দীক্ষা পাবি না। মাগো, আপনারা দেখলেন গুরুদেব আমাকে গরুর মতো খাটাচ্ছে, এটাই দেখলেন, আর কিছু দেখতে পাননি বলুন? বাবা, এইটুকু ছেলে আবার কত পাকা পাকা কথা বলে। জানেন মা, আমার এই হৃদয়টা অজ্ঞান অন্ধকারে ভরা ছিল গো। গুরুদেব করুণা করেছেন বলে আমার হিয়ার আধার দূর করেছে। হিয়ার আধার দূর করেছে, আমার হিয়ার আধার দূর করেছে। আমার হিয়ার আধার দূর করেছে। জ্ঞান রূপী চাঁদের আলো দিয়ে হিয়ার আধার দূর করেছে। জ্ঞানরূপী চাঁদের আলো দিয়ে আমায় অযাচিত করুণা দিয়ে, চাঁদের আলো দিয়ে, আমায় অযাচিত করুণা দিয়ে, জ্ঞানরূপী চাঁদের আলো দিয়ে, আমায় অযাচিত করুণা দিয়ে, হরি হরি বল। চাঁদের আলো দিয়ে, আমায় অযাচিত করুণা দিয়ে, জ্ঞানরূপী চাঁদের আলো দিয়ে অজ্ঞান আধার দূর করেছে। বড় অদ্ভুত জাগ প্রকাশ, অদ্ভুত প্রকাশ। ওইটুকু ছেলে দুবেলা জলানে মা। দেখবেন, ক্ষমতার বাইরে যদি কোনো কাজ করা হয় তাহলে শরীর সহ্য করবে কেন? ওই মাটির কলসির ঘষা লেগে লেগে দুঃখীর মাথায় হয়ে গেল একটা ঘা। সেই ঘার শুকোনোর সময় পাই না বাবা, কারণ প্রতিদিন তো জল আনতে হয়। ওই মাটির কলসির ঘষা লেগে লেগে যে ঘাটা হয়েছে, ওই সেই ঘায়ের উপর ওই মাটির কলসির জল এক ফোঁটা দু ফোঁটা করে পড়তে পড়তে আস্তে আস্তে ঘাটা বড় হয়ে গেল। সেই ঘাটা বিশ্রী আকার ধারণ করলো। একদিন সেই ঘা ফেটে ঝরঝর করে রক্ত ঝরছে, সঙ্গে পুঁজ রক্ত। কি গো, আমার আমার মাথায় রক্ত, আমার মাথায় পুঁজ, আমার আমার মাথায় পোকা হয়ে গেছে। গুরুদেব যদি জানতে পারে যে আমার মাথায় রক্ত, পুঁজ, পোকা, তাহলে আমাকে এক্ষুনি আশ্রম থেকে তাড়িয়ে দেবে, বলবে আমি সেবার যোগ্য নই, তাই আমার মাথায় রক্ত, পুঁজ, পোকা হয়েছে। আর গুরুদেব যদি আমাকে আশ্রম থেকে তাড়িয়ে দেয়, তাহলে আর যে আমার কৃষ্ণ সেবা করা হবে না। যে কৃষ্ণ সেবা করার জন্য আমার জন্ম, যে কৃষ্ণ সেবা শেখার জন্য আমি মেদিনীপুর জেলা ছেড়ে দিয়েছি, পিতা মাতা বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়েছি। না, এই আশ্রম থেকে আমি কোথাও যাব না গো। এখন আশ্রমে গুরুদেব নেই, আমি এক কাজ করি, আমি মাথায় একটা পাগড়ি বেঁধে নিই, তাহলে গুরুদেব এই ঘাট আমার আর দেখতে পাবেন। রাধে রাধে। এই দেখুন, ছোট্ট দুঃখী মাথায় একটা পাগড়ি বেঁধে নিয়েছে, আর সেই ঘায়ের উপর যেই না মাটির কলসি চাপিয়েছে, যন্ত্রণায় তার যেন জীবন বেরিয়ে যাচ্ছে। কিন্তু কৃষ্ণ সেবা থেকে বিরত হয়নি। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, তবু মাথায় মাটির কলসি নিয়ে যেই না জল আনতে যাবে, বলে না যেখানে বাঘের হয় সেখানেই সন্ধে হয়। গুরুদেব দেখতে পেল দুঃখীর মাথায় পাগড়ি বাঁধা, চিৎকার করে বলছে, দুঃখী
গুরুদেব, গুরুদেব আপনি? বাহ 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 বাহ! এইভাবে করবি তুই কৃষ্ণ সেবা? মাথায় পাগড়ি বেঁধেছিস, গদি করেছিস, তারপর আরাম করে তুই জল আনছিস। বাহ 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 বাহ! আরে তুই যে মাথায় পাগড়িটা বেঁধেছিস, কে তোকে অনুমতি দিয়েছে? আমি তোকে বলেছি যে মাথায় পাগড়ি বাঁধ? তাহলে তুই বেঁধেছিস কেন? খোল পাগড়ি। গুরুদেব, গুরুদেব এই পাগড়িটা খুলতে আমাকে বলবেন না গুরুদেব। আবার মুখে মুখে তর্ক করছিস। পাগড়ি খুলবি? না খুললে আমি টেনে খুলে দেব। যেই না গুরুদেব পাগড়ি ধরে টান দিয়েছে, ওগো গুরু গুরুদেব, ওগো গুরুদেব, যেই না পাগড়ি ধরে টান দিয়েছে, অমনি গলগল করে রক্ত পুজ পোকা দুঃখী সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল। গুরুদেব চিৎকার করে বলছে, দুঃখী তুই কি করেছিস বাবা? তুই কি করেছিস রে? তোর মাথায় এত বড় একটা ঘা হয়েছে, কই কোনোদিন তো আমায় বলিসনি। ওরে মেদিনীপুর জেলা ছেড়ে, পিতামাতা ছেড়ে আমার চরণে তুই ঠাঁই নিয়েছিস, তা তোর যদি কোনো দুঃখ কষ্ট হয় তুই আমায় বলবি না তো কাকে বলবি? ওরে একবার যদি আমাকে বলতিস, এই ঘায়ের আমি চিকিৎসা করাতাম রে। এই ঘায়ে আমি ওষুধ লাগাতাম, মলম লাগাতাম। এখন আমি লোকের কাছে মুখ দেখাবো কেমন করে? ছোট্ট দুঃখী হাত জোড় করে বলছে, গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, ওগো গুরুদেব, আপনাকে ঘায়ের কথা জানালে পরে, জানালে পরে আপনি না হয় বড় বড় চিকিৎসক এনে আমার চিকিৎসা করাতে, চিকিৎসা করাতে, আর চিকিৎসক বলতেন মাথায় ওষুধ লাগিয়ে মলম লাগিয়ে বিছানায় শুয়ে থাকো, বিছানায় শুয়ে থাকো। আর আমি যদি ওষুধ আর মলম লাগিয়ে বিছানায় শুয়ে থাকতাম, বিছানায় শুয়ে থাকতাম, তাহলে কি হতো জানেন গুরুদেব? আমি শুয়ে থাকতাম, কিন্তু ওই কৃষ্ণ সেবার জল আনা তো বন্ধ হতো না। কি গো, জল আনা কি বন্ধ হতো? আমি শুয়ে থাকতাম, কিন্তু আমার পরিবর্তে কেউ না কেউ সেই জল মাথায় করে এনে দিত। আর আমি যদি ওষুধ আর মলম লাগিয়ে বিছানায় শুয়ে থাকতাম, তাহলে আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম, আমি যে কৃষ্ণ সেবা সেবাই বঞ্চিত হতাম। আমি যে কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। যদি বিছানাতে
আমি শুয়ে থাকতাম কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। গুরুদেব, আমি বাবার মুখে কি শুনেছি জানেন? 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় জীবাত্মাকে। ও মায়েরা মন দিয়ে শুনুন, বলছে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় জীবাত্মাকে। এই যে মানব জন্ম আমরা পেয়েছি বাবা, এই মানব জন্ম বড় স্বাদের জন্ম। এই মানুষ হওয়ার আগে আমরা কি কি হয়েছি জানেন? তাহলে শুনে নিন। 20 লক্ষ বার আমরা গাছপালা হয়ে জন্ম নিয়েছি। 20 লক্ষ বার আমরা গাছ হয়েছি। আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, জামরুল গাছ, না জানি কত রকমের গাছ হয়েছি। কিন্তু সেই বৃক্ষজনী থেকে কবে মুক্তি পেলাম গো? না যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো, যেদিন আমার পত্র মঞ্জুরি দিয়ে গোবিন্দের ভোগ নিবেদন হলো। শুধু তাই নয়, আমার ডালপালা মালা হয়ে ভক্তের গলায় গেল। সেই দিন বৃক্ষজনী থেকে আমার মুক্তি লাভ হয়ে গেল। তাহলে 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলজা, 9 লক্ষ বার আমরা জলের ভেতরে জন্ম নিলাম। আমরা মাছ হলাম, তিমি হলাম, কাঁকড়া হলাম, কত রকমের জীব হলাম, জলজীব। কিন্তু মুক্তি কবে হলো? না যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হলো। শাক গোবিন্দের আরতি কালে ভক্তের মুখে বেজে উঠলাম, সেদিন জল জন্ম থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। তাহলে কত হলো বাবা একটু গুনবেন? 20 লক্ষ বার গাছপালা, 9 লক্ষ বার জলজা। তাহলে 20 আর 9 29, 11 লক্ষ বার পোকামাকড়। 11 লক্ষ বার আমরা পোকা কুলে জন্ম নিয়েছিলাম। ফলের পোকা, ফুলের পোকা, বিষ্ঠার পোকা, গোবরের পোকা, না জানি কত রকমের পোকা হয়ে শেষে ওই শালগ্রাম শিলায় বজ্র কীট রূপে যেদিন আমাদের জন্ম হলো, সেদিন এই পোকাকুল থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। তাহলে কত হলো? 29 আর 11 50, তাহলে 40। ও, আমি অঙ্কে একটু কাঁচা তো। আচ্ছা, তারপর 10 লক্ষ বার আমরা ডিমের ভেতরে জন্ম নিলাম। অন্ডজ, ডিমের ভেতরে জন্ম করা নাই। দেখবেন সাপ ডিমের ভেতরে জন্ম নেয়, আর পাখি তারাও কিন্তু ডিমের ভেতরে জন্ম নেয়। তাহলে যেদিন ময়ূর রূপে আমাদের জন্ম হলো, আমাদের পালক দিয়ে গোবিন্দের মাথার চূড়া নির্মাণ হলো, সেই দিন ওই অন্ডজ জন্ম থেকে আমাদের মুক্তি লাভ হয়ে গেল। মুক্তি লাভ হলো। তাহলে কত হলো? 50 হলো। আচ্ছা, তাহলে বলেছিলাম কত? 84 লক্ষ। 50 লক্ষ হয়ে গেল। এবার 30 লক্ষ বার আমরা পশু কুলে জন্ম নিলাম। বাঘ হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম, কুকুর হলাম, বিড়াল হলাম, তবে গিয়ে মানুষ জন্ম পেয়েছি বাবা। এত সোজা? তাহলে দেখতে দেখতে 80 লক্ষ পার হয়ে গেল। বেঁচে থাকলো ক লক্ষ? 4 লক্ষ। এই 4 লক্ষ হলো বাবা মানব জন্ম। এবার অনেকেই মনে মনে চিন্তা করছে যে 4 লক্ষ মানব জন্ম, তাহলে এই তো বেটা একবার পেয়েছি, তাহলে হাতে তো আমার এখন অনেক পাওনা আছে, তাহলে এত ঠান্ডায় কীর্তনটা নাইবা শুনলাম, হ্যাঁ পরে শুনে নেব। 4 লক্ষ মানব জন্ম কীর্তনিয়া বলছেন, তাহলে এই তো একবার পেয়েছি, হাতে তো এখন আমার অনেক পাওনা আছে। বাবা কথাটা ভুল নয়, সত্যি কথাই বলছি। 4 লক্ষ মানব জন্ম, কিন্তু এটা আপনার প্রথম না শেষ, এইটি কি বাবা কারো জানা আছে?
তাহলে আপনি প্রথম ধরছেন কেন? হরি বল। যদি এটা আপনার শেষ জন্ম হয়ে থাকে তাহলে আর তো বলা হবে না। কি গো, তাই যতক্ষণ ভগবান এই শ্বাসটা দিয়েছে বাবা, ততক্ষণ কিন্তু গোবিন্দের চরণ ধরে থাকবেন, চরণ ছেড়ে দেবেন না। চলুন, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলা, বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এই দাঁড়াও দাঁড়াও, জাতের বিচার নাই এই কথাটির প্রমাণ আছে? বলছে হ্যাঁ আছে। তাহলে প্রমাণটা দাও। ওই হরিদাস, ওই হরিদাস, ওই হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। প্রমাণ মৃতাই গৌর হরি হরি বল রে আমার। ওই হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরিদাস ঠাকুর মুসলমান ঘরে জন্ম, কিন্তু 3 লক্ষ নাম জপ করতেন। তা বাবা, সবাই তো এটা মেনে নিতে পারছে না যে আমাদের মুসলিম ছেলে মসজিদে যায় না, কিন্তু সব সময় তার মুখে কৃষ্ণ নাম। তা একদিন হরিদাস ঠাকুর স্নান করে আসছে, আর ছাদের উপর থেকে ওখানকার যে শাসনকর্তা তাকে ঘৃণা করত, হরিদাস ঠাকুরের গায়ে দিয়েছে, থুতু দিয়ে দিয়েছে। হরিদাস ঠাকুর দেখলো যে আমার গায়ে থুতু ছিটিয়ে দিয়েছে, আবার গিয়ে স্নান করে এলো। আবার যখন সেই পথটা দিয়ে যাচ্ছে, আবার উপর থেকে আবার থুতু দিয়েছে। এইভাবে 1 বার 2 বার নয়, ও 7 বার হরিদাস ঠাকুরের গায়ে থুতু ছিটিয়ে দিল। আর 7 বার হরিদাস ঠাকুর গিয়ে স্নান করে এলো। 8 বারের বেলায় যখন থুতু দিতে গেল, আর পারল না। ছাদের উপর থেকে নেমে এসে বলছে, হরিদাস তুমি মানুষ নও, তুমি পয়গম্বর। আমি 7 বার তোমার গায়ে থুতু দিলাম, তুমি কোনো প্রতিবাদ করলে না। তোমার মধ্যে একটু রাগও আমি দেখতে পেলাম। বলছে রাগবো কেন গো, রাগবো কেন? অন্যদিন তো আমার 1 বার স্নান হয়, আজ তোমার কৃপায় আমার 7 বার স্নান হয়েছে। হরি বল হরি বল। মনে রাখবেন, বৈষ্ণব জগতের এক একটা খুঁটি সারাদিনে 3 লক্ষ নাম জপ করতেন। তাই নামে সিদ্ধি লাভ করেছিলেন হরিদাস ঠাকুর, আর প্রণামে সিদ্ধি লাভ কে করেছিলেন বাবা? নামে সিদ্ধি লাভ করেছিল হরিদাস, আর প্রণাম করে সিদ্ধি লাভ করেছিল কে না? রঘুনাথ দাস ঠাকুর। একদিনে 3000 বার প্রণাম করতেন। 1000 বার সাষ্টাঙ্গ প্রণাম আর 2000 বার পঞ্চাঙ্গ প্রণাম। পারবেন কেউ? সে কথাই বলছে যে জাতের প্রমাণ আছে গো। ওই হরিদাস, ওই হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল।
হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। বন্যার যাই বলি তার তরঙ্গ ভারী, বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। আবার প্রেম তরঙ্গে কাটছে সাঁতার গোলক বিহারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে কাটছে সাঁতার গোলক বিহারী। আবার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। একবার হরি বলো বলে তোমরা নামো এই জলে। একবার হরি বল বলে তোমরা নামো এই জলে। একবার হরি বলো বলে তোমরা নামো এই জলে। একবার হরি বলে বলি তোমরা নামো এই জলে। ওগো ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো এই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতো বলা মন ডোবার মতো, আবার ডোবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি বল। উলুধ্বনি হরি হরি বল। বল রে আবার ডোবার মতো যেই ডুবেছে সেই বুঝি পাতার পেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। যেই না এই কথা বলেছে অমনি গুরুদেব জড়িয়ে ধরেছে। দুঃখী রে, এত অনুরাগ, এত অনুরাগ তোর মধ্যে, কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হবি এই ভয়ে এই ঘায়ের কথাটাও তুই আমায় বলিসনি রে। জীবনে তো কোনোদিন আমি কাউকে দীক্ষা দিইনি, কিন্তু তোর মতো ছেলেকে যদি আমি দীক্ষা না দিই আমি মরেও শান্তি পাবো না। আয় বাবা আয়, আজই তোকে আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। আজ থেকে তোর নতুন জন্ম। ভুলে যা কে তুই, কি তোর পরিচয়। আজ থেকে তোর নাম আর দুঃখী নয়, আজ থেকে তোর নাম দিলাম কৃষ্ণ দাস। ওরে কৃষ্ণ দাস, তোর মতো ভক্তের এই কালনায় পড়ে থাকার দরকার নেই। তোর আসল জায়গা জানিস কোথায়? তোর আসল জায়গা হলো বৃন্দাবন। তুই বৃন্দাবনে যা আর জীব গোস্বামী পাদের আশ্রমে গিয়ে ওঠ। এই নে আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা তুই জীব গোস্বামী পাদের হাতে দিবি, আর মুখে কিছু বলার দরকার নেই। তাহলে গুরুদেব আমি বৃন্দাবনে যাব? হ্যাঁ তুই বৃন্দাবনে যা। চলুন সেই সুযোগে আমরাও একটু বৃন্দাবনে যাই। তা বৃন্দাবন যেতে গেলে কি বলতে হয় গো? দুটি বাহু তুলে বলুন, রাধে 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 রাধে। ওগো রাধে রাধে বলে সবাই মিলে ওই চাদরে হাত ঢুকিয়ে রাখলে হবে না,
দুটি বাহু তুলে। চলো যাই, চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে, চলো যায় মধুর বৃন্দাবনে। এই রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে, চলো যায় মধুর বৃন্দাবনে। ওগো শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, রাধে রাধে। ওগো গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে বলো সেই তো বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে, চলো যায় মধুর বৃন্দাবনে। ওগো ললিতা বিশাখায় আদি যত সখী গো, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত গোপী গো, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। এই ললিতা বিশাখায় আদি যত সখী গো, রাধে রাধে। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি যত সখী গো, মধুর মধুর বংশী বাজে বলো সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে, চলো যায় মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে প্রেমানন্দের হৃদয় গৌর হরি হরি বল। মধুর বৃন্দাবন রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি। ওগো রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বনে, চলো যায় মধুর বৃন্দাবনে। চলো যায় মধুর বৃন্দাবনে বনে, চলো যায় মধুর বৃন্দাবনে। বহু পথ অতিক্রম করে পৌঁছে গেল বৃন্দাবন। খুঁজে খুঁজে বার করলেন জীব গোস্বামী পাদের আশ্রম। গিয়েই বলছে, বাবা কি নাম তোমার? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। যেই না বলেছে দুঃখী কৃষ্ণ দাস, অমনি জীব গোস্বামী পাদ হো হো করে হাসছেন। কি হলো গুরুদেব, আমার নামটা কি ভালো নয়? আপনি হাসছেন কেন? বলছে, ওরে ওই যে বললি দুঃখী কৃষ্ণ দাস, ওই জন্যই হাসছে। এই জগতে যারা পাপের দাস, যারা কলির দাস, যারা মায়ার দাস, তারা হলো দুঃখী। আর যদি কেউ কৃষ্ণ দাস হতে পেরেছে, তার আবার দুঃখ কিসে?
ও এই জন্য হাসছেন। আসলে বাবা মা নাম দিয়েছে দুঃখী, আর গুরুদেব নাম দিয়েছে কৃষ্ণদাস। তা কেউ যদি নাম জিজ্ঞেস করে আমি একসঙ্গে দুটোই বলে দিই। ও তোর ছেলে মানুষই এখনো যায়নি, তা হ্যাঁ রে আমার কাছে এসেছিস, কে পাঠিয়েছে তোকে? তখন ওই চিঠিটা ধরিয়ে দিয়েছে। চিঠি খুলে দেখছে হৃদয় চৈতন্য ঠাকুর পাঠিয়েছে। যেই না দেখেছে হৃদয় চৈতন্য ঠাকুর পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, ওরে কে আছিস, একটু প্রসাদ নিয়ে আয়, একটু শীতল জল নিয়ে আয়, একটা ভালো বসন নিয়ে আয়। গুরুদেব, আপনি যেই না আমার গুরুদেবের নামটা দেখলেন অমনি আপনি খুব ব্যস্ত হয়ে পড়লেন। রে বাবা, তোর গুরুদেব যেমন তেমন গুরুদেব নয় রে, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য। কিন্তু আগে তো তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য ছিল না, তোর গুরুদেবের নাম ছিল হৃদয় আনন্দ। হৃদয় আনন্দ থেকে হৃদয় চৈতন্য কি করে হলো তুই জানিস? বলল, না গুরুদেব, আমি জানবো কি করে? তাহলে শোন, তোর গুরুদেবের যিনি গুরুদেব নাম ছিল গৌরীদাস পণ্ডিত। সেই গৌরীদাস পণ্ডিত একবার আশ্রমে ছিলেন না, আর চলে এসেছিল দোল পূর্ণিমা। তা মনে মনে চিন্তা করছে গুরুদেব তো আশ্রমে নেই, তো একটু দোল উৎসব পালন করা যাক। পুরো আশ্রমটা সাজিয়েছে বাবা নিজের হাতে। হ্যাঁ, উৎসব শুরু হয়েছে। আর এমন সময় চলে এলো গৌরীদাস পণ্ডিত, যে আমার আশ্রমে আমি নেই, অথচ এত বড় উৎসব কে করছে? সবাই দেখিয়ে দিল আপনার শিষ্য হৃদয় আনন্দ। এদিকে আই। হ্যাঁ রে, তুই যে এত বড় অনুষ্ঠান করছিস, তুই অনুমতি কোথায় পেলি? বললো, না গুরুদেব, আপনি তো আশ্রমে ছিলেন না, তাই ভাবলাম মহাপ্রভুর জন্মদিন একটু পালন করি। বাহ, তুই নিজের মনে উৎসব শুরু করলি, আর যদি কোনো অপরাধ হয়ে যায় আমাকে জবাবদিহি করতে হবে। তাই বাবা, অনেক হয়েছে, যে আমার আশ্রম থেকে বেরিয়ে যা। সেদিন তোর গুরুদেবকে বার করে দিল হৃদয় গৌরীদাস পণ্ডিত। সারা রাত একটা গাছের তলায় কাঁদছে, যে গুরুদেব আমার কি অপরাধ, আমি তো শুধু একটু দোল উৎসব পালন করেছিলাম, এটাই আমার অপরাধ। ঠিক সন্ধেবেলায় যখন মন্দিরের দরজাটি খুললেন গৌরীদাস পণ্ডিত, দেখছে তার আরাধ্য দেবতা নিতাই গৌর মন্দিরে নেই। মনে মনে চিন্তা করছে, তাহলে আমার নিতাই গৌরকে হয়তো কোথাও লুকিয়ে দিয়েছে। হাতে একটা লাঠি নিয়ে বেরিয়ে পড়ল, যে হৃদয় আনন্দ কোথায় আছে। খোঁজাখুঁজি করার পর দেখছে গাছের তলায় হৃদয় আনন্দ ঘুমিয়ে গেছে। আর হৃদয় আনন্দের এই বক্ষের উপর দেখে নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। দেখি নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয়ে মাঝে নিতাই গৌর নাচিতেছে। হৃদয় আনন্দের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। আমার আরাধ্য দেবতা নিতাই গৌর, তাকে আমি কোনোদিন নাচাতে পারলাম না, আর ওর বুকের উপর নৃত্য করছি। তাই আজ থেকে নাম দিলাম হৃদয় চৈতন্য। নাম ছিল হৃদয় আনন্দ, হয়ে গেল হৃদয় চৈতন্য। ওরে, তুই তার শিষ্য, তোকে আপ্যায়ন না করে পারি? তা গুরুদেব, হ্যাঁ বল, আমি সেবা কি করব? আমি ফুল তুলব, না চন্দন বাটব, না পূজার বাসনপত্র মার্জন করব? আমি কি করব বলুন না? বলছে, ওরে বাবা, এই তো এসেছিস, একটু বিশ্রাম কর, তারপরে হবে। বলছে, না গুরুদেব, বিশ্রাম করার জন্য আমি আসিনি, আপনি তাড়াতাড়ি বলুন না আমি কি সেবা করব। বলছে, ওরে এই নে ধর। কি দিল মা? একটা ঝাঁটা ধরিয়ে দিল। বলছে, গুরুদেব এটা কি? বলছে, ওরে এটা হচ্ছে বৃন্দাবনের ঝাঁটা। এই ঝাঁটা দিয়ে কি হবে?
বলো ওই যে কুঞ্জ মন্দির দেখছিস, সেই কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের যখন নৃত্য হবে তারপর গিয়ে তুই ঝাড়ু দিবি। ও তার মানে এখনো এই কুঞ্জ মন্দিরে রাধা গোবিন্দের নৃত্য হয়? বলছে হ্যাঁ রে, অদ্যবধি লীলা করেন শ্যামরা, করেন শ্যামরাই, কোন ভাগ্যবান দেখিবারে পায়, দেখিবারে পায়। এখনো বাঁশি বাজে গো, এখনো নৃত্য হয়, কিন্তু সবাই তো দেখতে পাবে না। যাদের সেরকম নয়ন হয়েছে তারাই একমাত্র দেখতে পায়। তা একটা বৈষ্ণব গ্রামে গ্রামে মাধুকরী করে, তা একটা গান গাইছে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাজে 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 রে। বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, সেই বাঁশির গানে বনে বনে, বাঁশির গানে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আয় আয় আয়, আপনি মাধুকরী করছেন, করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে আজে বাজে গানগুলো গাইবেন। আজে বাজে গান মানে এই যে আপনি বললেন আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, তা আপনি কি বাঁশি শুনতে পান? বলছে হ্যাঁ বাবা। কি বলছেন আপনি? আপনি বাঁশি শুনতে পান? বলছে হ্যাঁ। আপনি প্রমাণ দিতে পারবেন? বলছে আলবাদ দেব। আয় আয়, সবাই আয় এদিকে। এক্ষুনি আপনাকে প্রমাণ দিতে হবে, আর যদি না পারেন আপনাকে গাছের সঙ্গে বেঁধে রাখবে। তা বলছে বাবা আমি তো বলছি আমি প্রমাণ দেব, তার আগে বলো দেখি তোমরা এখানে কি করছো? কি আর করবো, আজ রবিবার দিন, ছুটির দিন, সব বন্ধুগুলো একসঙ্গে আছি, এই বসে বসে একটু আড্ডা দিচ্ছি আর রেডিওতে গান শুনছি। রেডিওতে খুব সুন্দর একটা গান চলছে। বলছে বাবা রেডিওটা দাও দেখি। যেই না রেডিওটা দিয়েছে মা, অমনি রেডিওর পিছন দিকে দেখবেন ব্যাটারি থাকে না, ব্যাটারিগুলো সব খুলে বার করে নিয়েছে, আবার রেডিওটা ওদের হাতে দিয়ে দিয়েছে। বলছে না গান শোনো। আরে বাবা ব্যাটারিগুলো আপনি খুলে নিলেন আর আমি গান শুনবো কি করে? আচ্ছা এই ওই পাশের বাড়ি থেকে একটা রেডিও আনো দেখি। পাশের বাড়ি থেকে একটা রেডিও আনা হয়েছে। যেই না লাগিয়েছে মা, সঙ্গে সঙ্গে সেই গানটাই কিন্তু বাজছে। আচ্ছা তোমার রেডিওটাতে তুমি শুনতে পাচ্ছ না কেন? তোমার ব্যাটারিগুলো বার করে নিয়েছি, কিন্তু এই রেডিওতে গানটা কিন্তু শোনা যাচ্ছে। তার মানে সেন্টার বন্ধ হয়নি, সেন্টার বন্ধ হয়নি, সেন্টার কিন্তু চলছে। তুমি শুনতে পাচ্ছ না, ও শুনতে পাচ্ছে, কারণ তোমার ব্যাটারিগুলো নেই, চার্জ শেষ হয়ে গেছে। তাহলে সেই ব্যাটারিগুলো চার্জ দেওয়াতে হবে। তা চার্জ দেবে কোথায়? না গুরুরূপী চার্জারের কাছে যেতে হবে। গুরুরূপী চার্জারের কাছে চার্জ যখনই দেওয়া হবে আবার তুমিও শুনতে পাবে। আছে সেই গাভীগুলি যমুনার তীরে উড়াই ধুলি, আছে সেই গাভীগুলি যমুনার তীরে উড়াই ধুলি। সখা সনে কোলাকুলি, বন্ধু সনে কোলাকুলি, সখা সনে কোলাকুলি, বন্ধুর সনে কোলাকুলি, বন মাঝে রে
মধুর বৃন্দা বন মাঝে রে, আজ সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তাহলে বাঁশি আজও বাজে, তাই ঝাঁটাটি দিয়েছে ধরে। এবার চিন্তা করুন বাবা, আমাদের কাছে কি, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাছে আমরা দেখছি গুরুদেব একটা ঝাঁটা ধরিয়ে দিয়েছে, কিন্তু ভক্তের কাছে ঝাঁটা নয় গো। আমাদের দেখা আর ভক্তের দেখার মধ্যে দেয়ার আর মেনি মেনি ডিফারেন্স। ভক্ত কি বলছে, আহা ওগো বৃন্দাবনের ঝাঁটা রে, বৃন্দাবনের ঝাঁটা রে, ওরে তোর ভাগ্যের বলিহারি যাই, বলিহারি যা, তুই দিবানিশি রাধা কৃষ্ণের স্নানের জলে স্নান করি, স্নান করি, তুই আমায় আশীর্বাদ কর ঝাঁটা, আশীর্বাদ কর ঝাঁটা, আমি যেন তোর মতো কৃষ্ণ সেবা করতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি। ভক্তের দেখাটা দেখুন, বলছে ওরে বৃন্দাবনের ঝাঁটা রে, তোর ভাগ্যের বলিহারি যায়, তুই দিবানিশি রাধা কৃষ্ণের স্নানের জলে স্নান করিস। রাধা কৃষ্ণের যখন স্নান করানো হয় তা জলটা তো মাটিতে পড়ে বাবা, আর এই সেই ঝাঁটা যে সেই জলটা ঝাড়ু দেয়, তার মানে রাধা কৃষ্ণের স্নানের জলে নিত্য স্নান করে। ভাব দেখুন, তাই বলছে ওরে ঝাঁটা তুই আমাকে আশীর্বাদ কর, আমি যেন তোর মতো কৃষ্ণ সেবা করতে পারি। ঠিক রাত 12টা হয়ে গেছে, জীব গোস্বামী পাদ ধ্যানে বসে আছে আর বলছে ওরে কৃষ্ণদাস এবার যা, এবার গিয়ে কুঞ্জ মন্দির ঝাড়ু দে। মাগো যদি এটা আমার ওড়না, তবে আপনারা কিছুক্ষণের জন্য এটা ঝাঁটা মনে করুন, ঠিক আছে? আর আমি যখনই ঝাড়ু দেব তখন আপনারা একটু উলুধ্বনি দেবেন। ওগো জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, ওগো জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে, উলুধ্বনি উলুধ্বনি হরি হরি বল, জয় রাধে প্রেমময়ী, জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। কি এই কুঞ্জ মন্দিরে এত সুন্দর একটা সোনার নুপুর পড়ে আছে, কি এই নুপুরটা ছোঁয়া মাত্রই আমার সারা শরীরটা কেঁপে উঠলো কেন, আমার আমার চোখে জল এলো কেন, আমার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হলো কেন? ও বুঝেছি, এই নুপুরটা বুঝি কোনো বড় ভক্তের নুপুর, কারণ বড় বড় ভক্তের ব্যবহৃত জিনিসে ভক্তি মেশানো থাকে। এই নুপুরটাও হয়তো কোনো সেরকম বড় ভক্তের নুপুর, তার ভক্তি আমার হৃদয়ে সঞ্চার হয়েছে। তা যাক বাবা, এই নুপুরটা নিয়ে তো আমার মাথা খারাপ করার কিছু নেই, এই নুপুরটা আমি গুরুদেবের কাছে জমা দিয়ে দেব, যার নুপুর সে এসে আপনার নিয়ে যাবে। এখন আমি যে কাজটা গুরুদেব আমাকে কৃপা করে দিয়েছে সেই কাজটা আমাকে আগে করতে হবে। আবার ঝাড়ুটা নিয়ে কুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী,
জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে। হ্যাঁ গো, একটু আন্দাজ করুন দেখি নুপুরটা কার হতে পারে। ও মায়েরা, একটু আন্দাজ করে বলুন। হ্যাঁ, রাধারানীর। হ্যাঁ, ঠিক ধরেছে। রাধারানী বাড়িতে গিয়ে এই বাঁ পাটা দিয়ে ডান পায়ের নুপুরটা খুলেছে। এবার ডান পা দিয়ে যেই না বাঁ পায়ের নুপুরটা খুলতে যাবে, দেখছে নুপুর নেই। চিৎকার করে বলছে, ললিতা ললিতা রে, ললিতা, কি হয়েছে রাই? ললিতা। ওরে সর্বনাশ হয়ে গেছে, এই দেখ না আমার বাঁ পায়ের নুপুরটা আমি খুঁজে পাচ্ছি না। আরে দেখ দেখ, কোথাও হয়তো ঘরে পড়ে আছে, ভালো করে দেখ, পেয়ে যাবি। না রে, সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু নুপুর আমি কোথাও পাইনি। আমার মন বলছে যে নাচার সময় আমার কোনো হুঁশ থাকে না, নিশ্চয়ই কুঞ্জ মন্দিরে নুপুরটা পড়েছে, আর কোনো না কোনো বাবাজি নুপুরটা কুড়িয়ে পেয়েছে। আই ললিতা, তুই জান আমার নুপুরটা এনে দে। আই, কি উল্টো পাল্টা বলছিস? আমি ললিতা সখী, আর আমি যাবো তোর নুপুর আনতে? আরে বাবা, ললিতা সেজে তোকে কে যেতে বলেছে? তুই একটা বৃন্দাবনের মেয়ে সেজে যা। আয়, আমি তোকে সাজিয়ে দিচ্ছি। এবার যা। ললিতা সখী সেই কুঞ্জ মন্দিরে এসে ডাক দিচ্ছে, বাবাজি, বাবাজি, आपको एक নুপুর मिला है क्या? বলছে, বাবাজি আপনি একটা নুপুর পেয়েছেন? সঙ্গে সঙ্গে বাবাজি বলছে, হ্যাঁ হ্যাঁ, নুপুর এক মিলা হ্যাঁ। বলছে, হ্যাঁ, একটা নুপুর আমি পেয়েছি। ললিতা বলছে, বাবাজি ও নুপুর মেরা হ্যাঁ, মুঝে দে দিজিয়ে। বলছে, ওই নুপুরটা আমার, আমাকে দিয়ে দিন। যেই না বলেছে নুপুরটি আমার, অমনি ওই বাবাজি ললিতার পা দুটোর দিকে তাকিয়েছে, দেখছে দুটো পায়ে নুপুর বাঁধা আছে। কারণ ললিতার তো নয় বাবা। ओ ये नुपुर तुम्हारा है? मुझे हाँ, अगर ये नुपुर तुम्हारा है, तुम्हारा है, तब तुम्हारे दोनों पैर में नुपुर आया कहाँ से? आया कहाँ से? এই নুপুরটা যদি তোমার, তো তোমার দুটো পায়ে তো নুপুর বাঁধা আছে। ললিতা সখী বলছে, সর্বনাশ, সব গন্ডগোল হয়ে গেল। সঙ্গে সঙ্গে করছে কি, हाँ हाँ छुपा लो छुपा लो, अरे जितना चाहे छुपा लो, लेकिन तुम पकड़ गई हो, তুমি ধরা পড়ে গেছো। আর লুকলে হবে? দুটো পায়ে তোমার নুপুর বাঁধা আছে, তারপরে বলছো নুপুরটা আমার নুপুর। नहीं नहीं बाबा जी, दरअसल ये नुपुर मेरा नहीं है, मेरा एक सहेली का है। বলছে, আমার নুপুর নয়, আমার এক সখীর নুপুর। ও, এই ধরা যখন পড়ে গেলে তখন বলছে আমার সখীর নুপুর। না না না, নুপুর আমি দেব না। যার নুপুর সে যদি আসে তবে নুপুর পাবে, তাছাড়া দেব না। এবার মনে মনে চিন্তা করছে, আর তো কিছু করার নেই। বলল, রাই তোর অনুমানটা একদম ঠিক, ওই কুঞ্জ মন্দিরেই তোর নুপুর পড়েছে, আর এক বাবাজি পেয়েছে। তবে যেমন তেমন বাবাজি নয় রে, বড় শক্ত বাবাজি। হ্যাঁ হ্যাঁ, বলেছে যার নুপুর সে যদি আসে তবে আমি নুপুর দেব, নইলে দেব না। এবার তোকে যেতে হবে। আমি যাব? আমি ললিতা, আমি শ্রীমতী রাধারানী, আর আমি যাব ওই ললিতার সঙ্গে নুপুর আনতে? আরে বাবা, যেতে তো হবে, না গেলে নুপুর পাবি কোথায়? তাহলে যেতে হবে, না গেলে হবে না। বলছে, না, যেতেই হবে। তাহলে চল, আমি একটা বৃন্দাবনের মেয়ে সেজে নিই। ললিতাকে সঙ্গে করে বিনোদিনী চলে, ললিতার সঙ্গে করে বিনোদিনী চলে, ললিতার সঙ্গে করে বিনোদিনী চলে। যাইতে যাইতে কিবা, যাইতে যাইতে কিবা, যাইতে যাইতে
কিবা যাইতে যাইতে কিবা কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে। যাইতে যাইতে কিবা কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে। ও ললিতা, ও ললিতা দেখ দেখ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কত আনন্দ। কৃষ্ণ সেবায় কৃষ্ণ দাস ডুবে রয়েছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ, কৃষ্ণ সেবায় কৃষ্ণ দাস ডুবে রয়েছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ। কৃষ্ণ সেবায় কৃষ্ণ দাস ডুবে রয়েছে, কৃষ্ণ সেবায় কত আনন্দ। ডুবে রয়েছে কৃষ্ণ সেবায় কত আনন্দ। যাইতে যাইতে কিবা কৃষ্ণ কথা বলে, কৃষ্ণ কথা বলে। বাবাজি আবার बामा कंठ। बाबा जी आपको एक नुपुर मिला है ना? हाँ नुपुर एक मिला है बाबा जी, वो नुपुर मेरा है, मुझे दे दीजिए। ओ এই নুপুরটা তোমার নুপুর? তা তুমি যদি একা আসতে এতক্ষণ নুপুরটা আমি তোমাকে দিয়ে দিতাম, কিন্তু তুমি তো একা আসনি বাবা, তুমি ওই আগের মেয়েটিকে সঙ্গে করে এনেছো। আর এই মেয়েটি তো মিথ্যেবাদী, মিথ্যেবাদীনি। কারণ এলো এসে বলছে আমার নুপুর, দেখলাম দুটো পায়ে নুপুর বাঁধা আছে, সঙ্গে সঙ্গে বলছে সখীর নুপুর, এখন আবার তোমাকে ধরে এনেছে। नहीं नहीं बाबा जी, मैं सच बोल रहा हूँ, वो नुपुर मेरा ही है। তা আমি কি করে মেনে নেব যে নুপুরটা তোমার নুপুর? কি করে মানবো বলো? সঙ্গে সঙ্গে বলছে বাবাজি आपका हाथ में एक नुपुर है, আপনার হাতে একটা নুপুর আছে? বলছে হ্যাঁ। और मेरे पैर में वैसा ही एक नुपुर है। কারণ বাঁ পায়ে নুপুরটা হারিয়েছে, ডান পায়ে তো নুপুরটা বাঁধা আছে। आपका हाथ में एक नुपुर है और मेरे पैर में वैसा ही एक नुपुर है, आप दोनों नुपुर को मिलाकर देख लीजिए, अगर एक जैसा लागे तो दीजिए, ना लागे तो ना दीजिए। না দিজিয়ে। মনে মনে চিন্তা করছে এই কথাটি যুক্তি আছে, আমার হাতেও একটা নুপুর, ওর পায়েও একটা নুপুর, তাহলে মিলিয়ে দেখলেই তো হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে মিলিয়েই দেখি। তবে দাও দাও চরো চরণ বাড়াই দাও গো, তবে দাও দাও চরণ বাড়াইয়ে দাও গো। আমি ভালো করে আমি ভালো করে মিলাইয়ে দেখি, তবে দাও দাও চরণ বাড়াই দাও গো। আমি ভালো করে রাধে, আমি ভালো করে মিলাইয়ে দেখি, যারে নুপুর এমন তার চরণ কেমন। আমি ভালো করে মিলাইয়ে দেখি, যার নুপুর এমন তার চরণ কেমন। ভালো করে মিলাইয়ে দেখি, যার নুপুর এমন
কেমন আমি ভালো করে মিলায়ে দেখি নূপুর এমন যার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি যার নূপুর এমন তার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি যার নূপুর এমন তার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি যার নূপুর এমন তার চরণ কেমন ভালো করে মিলাই দেখি আমি ভালো করে মিলাই দেখি নূপুর এমন তার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি নূপুর এমন তার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি নূপুর এমন তার চরণ কেমন নূপুর এমন তার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি যার নূপুর এমন তার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি নূপুর এমন যার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি যার নূপুর এমন তার চরণ কেমন ভালো করে মিলাই দেখি নূপুর এমন তার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি নূপুর এমন যার চরণ কেমন হরি হরি বল হরি বল মিলাই দেখি নূপুর এমন তার চরণ কেমন আমি ভালো করে মিলাই দেখি দাও দাও চরণ বাড়াইয়ে দাও গো এবার মিলিয়ে দেখছে দেখে এই নূপুরেও যেমন নকশা ওই নূপুরেও ঠিক তেমন নকশা এই নূপুরে যতগুলো হিরে ওই নূপুরেও ঠিক ততগুলো হিরে কি বাবাজি নূপুর মিলে গেছে তো হ্যাঁ নূপুরটা মিলেছে তাহলে নূপুরটা দাও বলছে না নূপুরটা মিলেছে বলেই তো প্রমাণ হয় না যে নূপুরটা তোমার এমনও তো হতে পারে যে সত্যি সত্যি নূপুরটা হারিয়েছে সে হয়তো এক পায়ে নূপুরটা পরে ঘুমিয়ে পড়েছে আর যদি তুমি তো তার পা থেকে আস্তে আস্তে নূপুরটা খুলে নিজের পায়ে বেঁধে তারপর এসে গেছো হতে তো পারে ওগো কৃষ্ণ নাম বড়ই মধু বড়য় মধু ওগো যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর সে বড় চতুর আগো কৃষ্ণ নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর এবার রাধারানী বলছে আচ্ছা বাবাজি তাহলে আপনি নূপুর দেবেন না দেব না আমি একবার বলেছি আগে প্রমাণ হবে নূপুরটা তোমার তবে আমি নূপুর দেব তাহলে আপনি প্রমাণ করুন আমি এত বলার পরও যখন আপনার বিশ্বাস হচ্ছে না তাই আপনাকে আমি দায়িত্ব দিলাম আপনি বিচার করুন বলছে আমি তো এক্ষুনি বিচার করে দেবো কি করে করবে গো হ্যাঁ না মাটির কুঞ্জ মন্দির কৃষ্ণদাস সব জায়গাটা ঝাড়ু দিয়েছে বাবা কিন্তু যেখান থেকে নূপুরটি কুড়িয়ে পেয়েছে সেই জায়গাটি ঝাড়ু দেয়নি বলছে যার নূপুর তার চরণ চিহ্নগুলো মাটিতে কিন্তু লেগে আছে এই নূপুরটা যদি তোমার হয় তাহলে তোমার চরণতলটা একবার আমাকে দেখাও ওই মাটিতে যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো যদি তোমার চরণে থাকে তাহলেই তো হয়ে গেল তাহলে একবার চরণতল দেখাও ও বাবা ললিতা এই দুদিনের বাবাজি বলে কিনা আমার চরণতল দেখবে ওরে কত যোগী কত মুনি কত ঋষি হাজার হাজার বছর তপস্যা করছে আমার এই চরণতল দেখার জন্য তারা দেখতে পেল না আর এই দুদিনের বাবাজি বলে কিনা চরণতল দেখবে ললিতা সখী বলছে রাই আরে দেখিয়ে দে না দেখিয়ে দে দেখিয়ে দিলে তাড়াতাড়ি নূপুরটা পেয়ে যাবে কি বলছিস আবল তাবল
দেখিয়ে দেব। দুদিনের বাবাজি বলছে, ওরে আমি হলাম তোর মরম সখী, বুঝেছিস? তোর মনের কথা একমাত্র আমি বুঝতে পারি। আচ্ছা, 4500 বৎসর ধরে এই কুঞ্জ মন্দিরে তোদের নৃত্য হয়, এর আগে তোর পা থেকে কখনো নূপুর খুলেছে? হ্যাঁ, বলছে না। তাহলে আজ খুললো কেন? 4500 বৎসর ধরে নৃত্য করছিস, কোনোদিন নূপুর খুললো না, আজ আজ হঠাৎ করে তোর নূপুরটা খুলে গেল। আমি বলবো নূপুর খুলে যায়নি, নূপুরটা তুই জেনে শুনে খুলে দিয়েছিস। তাই কি বলতে বলছিস? আমার নূপুর আমি খুলে দেবো? বলছে হ্যাঁ, তুই নিজে নিজে খুলেছিস, আর কেন খুলেছিস সেটাও আমার জানা। বলো সব যখন জানিস তখন এটাও বল, নূপুরটা তুই খুলেছিস কেন জানিস? কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে, কৃষ্ণ দাসীকে কৃপা করিবে বলে, ধনী তাই তো তোর নূপুর খুলেছে, দাসকে কৃপা করবি বলে। রাধে তাই তো তোমার নূপুর খুলেছে, কৃষ্ণ দাসকে কৃপা করিবে বলে, দাসকে কৃপা করিবে বলে, তাই তো রাধে নূপুর খুলেছে। একদম ঠিক বলেছিস রে, এই জন্যই তোকে বলে মরম সখী। আমার মনের কথাটা তুই আগে জানতে পারিস। আচ্ছা বল দেখি, আমার বধূর জন্য জল আনতো মাথায় করে, মাথায় হলো ঘা, সেই ঘা পেকে গেল, রক্ত পুজ পড়তে লাগলো, পোকা হয়ে গেল, চিকিৎসা করালো না, একটানা কৃষ্ণ সেবা করে গেল। ওরে ললিতা, এরকম ভক্তকে আমি কৃপা করব না তো কাকে করব বল? তা বলছে ওরে তাহলে আর দেরি করছিস কেন, চরণতলটা দেখিয়ে দে। ওমা, শ্রীমতী রাধারানীর এই বাম পদতলে কতগুলো চিহ্ন আছে গো? 11টি চিহ্ন। 11টি চিহ্ন কি কি? দেখুন, আমরা তো আমরা সাধারণ ভক্ত, আমরা কোনো মূর্তি যখন দর্শন করি তখন আমরা কেউ বদনটা দেখি আর কেউ চরণটা দেখি, তাই তো? কোনো বিগ্রহ দর্শন করতে গেছি, কেউ হয়তো বদনটা দেখছে, মায়ের মুখটা দেখছে, আর কোনো ভক্ত মায়ের পাগুলোর দিকে তাকিয়ে আছে। কিন্তু যারা উচ্চ মার্গের ভক্ত তারা বদনও দেখে না আর চরণও দেখে না। তারা কি দেখে? তারা ওই চরণ চিহ্নগুলো ধ্যান করে, সারা জীবন ধরে ওই চরণ চিহ্নগুলো ধ্যান করে কাটিয়ে দেয়। তা শ্রীমতী রাধারানীর বাম পদতলে আছে 11টি চিহ্ন। কি কি? ছত্রারি ধ্বজাবল্লী পুষ্প বলয়া। ছত্র মানে ছাতা, একটা ছাতার চিহ্ন আছে। ধ্বজ মানে পতাকা, একটা পতাকার চিহ্ন আছে। বল্লী মানে একটা লতার চিহ্ন আছে। ছত্রারি ধ্বজাবল্লী পুষ্প মানে ফুলের চিহ্ন আছে। বলয়া একটা বালার চিহ্ন আছে। ছত্রারি ধ্বজাবল্লী পুষ্প বলয়া। পদ্ম একটা পদ্ম ফুলের চিহ্ন আছে। অঙ্কুশ হাতি তাড়ানোর যে লাঠি তার চিহ্ন আছে। আর কি আছে? আর ঊর্ধ্বরেখা, এই বুড়ো আঙুল থেকে গোড়ালি পর্যন্ত একটা রেখা থাকে যাকে বলা হয় ঊর্ধ্বরেখা, সেই ঊর্ধ্বরেখার চিহ্ন আছে। আর কিসের চিহ্ন আছে? অর্ধেন্দু, অর্ধেকটা চাঁদের চিহ্ন আছে। আর জবঞ্চ, জব চিহ্ন আছে। এই 11টি চিহ্ন আছে বাম পদতলে। আর এই ডান পদতলে কতগুলো চিহ্ন আছে? 8টি চিহ্ন। শক্তি, গদা, চন্দনম, বেদী, কুণ্ডল, মাছ, দরং, পর্বত। তাহলে 11 আর 8-এ 19টি চিহ্ন শ্রীমতী রাধারানীর যুগল চরণে। এই চিহ্নগুলো যখন
মিলে গেছে তখন সারা অঙ্গ থরথর করে কাঁপছে। আমার বুঝে গেছে তো যে তো শ্রীমতী রাধারানী ছাড়া আর কেউ নয়। তাই বলছে, ওগো শ্রীমতী রাধে, কৃপা করে যখন এসেছে তখন তোমার স্বরূপ একবার আমাকে দেখাও। ওগো রাধে একবার স্বরূপ দেখাও, রাধে একবার স্বরূপ দেখাও, ওগো রাধে একবার স্বরূপ দেখাও, রাধে একবার স্বরূপ দেখা। কৃপা করে যখন এসেছো গো রাধে একবার স্বরূপ দেখাও। কৃপা করে যখন এসেছো গো রাধে একবার স্বরূপ দেখা। বলছে, ওরে কৃষ্ণদাস, এই চোখে তুই আমার স্বরূপ দেখতে পাবি না বাবা। আমার স্বরূপ দেখার যদি তোর এতই ইচ্ছে, তাহলে আগে চোখ বন্ধ কর, আমি তোকে স্পর্শ করি, আমার ছোঁয়ায় তোর দিব্য নয়ন লাভ হোক, তবে তুই আমাকে দেখতে পাবি। যেই না চোখটা বন্ধ করেছে, শ্রীমতী রাধারানী স্পর্শ করেছে, দিব্য নয়ন পেয়ে যেই না চোখটা খুলেছে, দেখছে একটা সোনার প্রতিমা তার কাছে দাঁড়িয়ে আছে। তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং বিদ্যুৎ দাম সংকাশং বৃষভানু সুতং বন্দে মাধব প্রিয়ং নমাম্যহম জপাম্যহম ভজাম্যহম। কৃষ্ণদাস, ওরে তুই খুব সুন্দর সুন্দর পদাবলী রচনা করিস, তা আমাকে দেখে তোর কিছু লিখতে ইচ্ছে করছে না? কলম তুলে নিয়েছে হাতে, লিখছে, কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাতি রায় কনক মুকুর কনক মুকুর কনক মুকুর কাটি। আগো কনক মানে কি? আস্তে, কনক মানে বলুন। কনক মানে হলো সোনা। এত পড়ছেন তাও জানেন না? কনক মানে সোনা। আর মুকুর মানে, মুকুর মানে হলো আয়না। রাধে তোমার চরণটি দেখে মনে হচ্ছে সোনার আয়না, সোনার আয়না। আর এই আয়নাই যেন আমি আমার বদন দেখতে পাচ্ছি। রায় কনক মুকুর কাতি, আর হবেই না কেন গো? এই যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি। এই যে শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায়ে কতেক ভাতি। শ্যাম বিলাসের সুন্দর তনু সাজায় কতেক ভাতি। নীল বসন রতন ভূষণ, নীল বসন রতন ভূষণ, জলদে দামিনী সাজে গো। নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে গো। রাধে তোমার নীল বসনটি দেখে মনে হচ্ছে কালো মেঘ, আর গয়নাগুলো দেখে মনে হচ্ছে বিদ্যুতের চমক, যেন মেঘি বিজুরির উদয় হয়েছে। যেন মেঘ বিজুরির উদয় হয়েছে। যেন মেঘি বিজুরির উদয় হয়েছে। যেন মেঘ বিজুরি উদয় হয়েছে। রাই ধ্বনি গো তোমার সোনার অঙ্গে মেঘি বিজুরির উদয় হয়েছে। তাই ধ্বনি গো তোমার সোনার রঙ্গে
মেঘি বিজুরির উদয় হয়েছে। আমার চাচর কেশের বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। চাচর কেশে বিচিত্র বেনি দুলিছে হিয়ার মাঝে। এই যে বেনি নয় যেন ফণি দুলিছে, এই যে বেনি নয় যেন ফণি দুলিছে। ও বেনি নয় যেন ফণি দুলিছে, বেনি নয় যেন ফণি দুলিছে। ওই সুবর্ণ ওই মেরু শিখরে বেনি নয় যেন ফণি দুলিছে। সুবর্ণ মেরু শিখরে বেনি নয় যেন ফণি দুলিছে। আচ্ছা কৃষ্ণদাস, এই আমার মুখটা দেখে তোর কিছু লিখতে ইচ্ছে করছে না? বলছে রাধে, আমি কি তোমার রূপের বর্ণনা দিতে পারি? তবে আমি যা দেখছি তাই লিখছি। সিথাই সিঁদুর নয়নে কাজর, সেতাই সিঁধু নয়নে কাজর। তাহে চন্দনের রেখা, সিথায় সিন্ধু নয়নে কাজল, তাহে চন্দন রেখা। ওগো অরুণের কোলে নবজলধর নবীন চাঁদের দেখা। অরুণের করে নব জলধর নবীন চন্দ্রের দেখা। দেখবেন মাঝে মাঝে আকাশে তিনটি জিনিস দেখতে পাওয়া যায়। দেখবেন সূর্যও আছে, চাঁদও আছে, আর কালো মেঘও আছে। দেখবেন সব দিন পাবেন না, মাঝে মাঝে পাবেন। সূর্যও আছে, চাঁদও আছে, আর কালো মেঘও আছে। তা বলছে সেই রাইধনির বদনের দিকে তাকালে তিনটে সবসময় দেখতে পাই। আকাশে সবসময় দেখা যায় না, কিন্তু রাইধনির বদনের দিকে তাকালে দেখা যায়। সিথাই সিঁদুর কি সূর্য, সিতাই সিঁদুর মানে হচ্ছে সূর্য, নয়নে কাজর কালো মেঘ, তাহে চন্দনেরও রেখা। চাঁদ বাবা খুব শীতল তো, আর চন্দনটা খুব শীতল, ওই জন্য চন্দনের ফোঁটাটা হচ্ছে চাঁদ। তাই বলছে সিথাই সিঁদুর নয়নে কাজর, তাহে চন্দনেরও রেখা, অরুণের কোলে নবজলধর নবীন চাঁদেরও দেখা। আচ্ছা এই কৃষ্ণদাস দাঁড়া দাঁড়া, আমি যাব আর আসবো। ওগো রসেরও আবেশে গমন মন্থর, রসের আবেশে গমন মন্থর। রাধারানী আমার ভাবে ঢুলি ঢুলি যায়। রসে রয়া বেছে গমন মন্থর, ভাবে ঢুলি ঢুলি যা। আবার আধৌড়নি ঈশত হাসনি বঙ্কিম নয়নে চায়। অধৈ উড়নি ঈশত হাসনি বঙ্কিম নয়নে চায়। তাই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, শ্যামানন্দ বনে নিকুঞ্জ ভবনে, ওই কল্প তরুর মূলে, শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে, কল্পতরুর মূলে। আবার রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যামনাগরের কোলে। রসে রয়া বেশি ওইছে বিনোদিনী শ্যামনগরের পাশে। দেখে নয়ন মন জুড়াইয়ে গেল, দেখে নয়ন মন জুড়াইয়ে গেল। দেখে নয়ন মন জুড়াইয়ে গেল, দেখে নয়ন মন জুড়াইয়ে গেল। কুঞ্জে রাধা শ্যামের যুগল হেরে নয়ন মন জুড়াইয়ে গেল। কুঞ্জে রাধা শ্যামের যুগল হেরে নয়ন মন জুড়াইয়ে গেল। এবার
হাতে নূপুরটি নিয়ে শ্রীমতী রাধারানীর হাতে দিতে যাচ্ছে। ললিতা সখী বলছে, এই বোকা ছেলে, নূপুরটা হাতে দিচ্ছিস কেন রে? রাধার চরণে নূপুর পরায়ে দেনা, রাধার চরণে নূপুর পরায়ে দেনা, রাধার চরণে নূপুর পরায়ে দেনা, রাধার চরণে নূপুর পরায়ে দেনা। বলছে, ও গো ললিতা সখী, আমি গুরুদেবের মুখে শুনেছি রাধার চরণে নূপুর পরাতে গেলে একটা সোনার বেদি লাগে। এই কুঞ্জ মন্দিরে আমি সোনার বেদি কোথায় পাবো? ওরে বোকা ছেলে, সব কিছু কি আর শাস্ত্রে লেখা থাকে? সোনার বেদি নাই বা পেলি, তোর হৃদয় মাঝে রেখে পরায়ে দেনা, হৃদয়ে মাঝে রেখে পরায়ে দেনা, তোর হৃদয় মাঝে রেখে পরায়ে দেনা, তোর হৃদয়ে মাঝে রেখে পরায়ে দেনা। ওগো সোনার পায়ে সোনার নূপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দেনা, সোনার পায়ে সোনার নূপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দেনা। সেই নূপুরটি নিয়ে কি করলো জানেন? ওই কৃষ্ণদাসের কপালে শ্রীমতী রাধারানী একটা নূপুর তিলক এঁকে দিলেন। কি আনন্দ! চিৎকার করে বলছে, গুরুদেব, গুরুদেব, আজ কি হয়েছে জানেন গুরুদেব? জীব গোস্বামী পাদ বলছে, বলতে হবে না রে, আমি ধ্যানে ছিলাম, আমি সব দর্শন করেছি। তুই বড় ভাগ্যবান, এই অল্প বয়সে তুই রাধারানীর কৃপা লাভ করলি। কিন্তু বাবা, সবাই তো মেনে নেওয়ার পাত্র নয়। চারিদিকে কানাকানি হচ্ছে। এইটুকু ছেলে বলে কিনা রাধারানী তার কপালে নূপুর তিলক পরিয়েছে, খেদে কাজ নেই রাধারানীর। যার যেমন ভাব তার তেমন লাভ। এই কথাটি পৌঁছে গেল কোথায়? না, হৃদয় চৈতন্য ঠাকুরের কানে। হৃদয় ঠাকুর, আপনার সব শিষ্য ভালো, কিন্তু ওই একজন বাদ দি। কার কথা বলছো গো? ওই যে দুঃখী কৃষ্ণদাস, যাকে আপনি বৃন্দাবনে পাঠিয়েছেন সাধন ভজন করার জন্য। সাধন ভজন না ছাই, কোথাকার একটা উদ্ভট তিলক এঁকে নিয়েছে কপালে, আর চারিদিকে বলে বেড়াচ্ছে যে শ্রীমতী রাধারানীর নাকি তার কপালে নূপুর তিলকটা পরিয়ে দিয়েছে। আমার দুঃখী, আমার দুঃখী মিথ্যে কথা বলছে। না না, আজই আমি বৃন্দাবনের পথে রওনা দেব। হাতে একটা লাঠি নিয়ে বৃন্দাবনের পথে রওনা দিল। ওগো কৃষ্ণদাস, কৃষ্ণদাস বলি ছুটি যা, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটে যাই, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলি ছুটি যায়। মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়াই, মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়, ও মধুময় বৃন্দাবনে আসিয়া দাঁড়ায়। কোথা কৃষ্ণদাস রে, কোথা কৃষ্ণদাস রে, কোথা কৃষ্ণদাস রে, কোথা কৃষ্ণদাস রে, ওগো ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, ক্রোধ ভরে গুরু বলে কোথা কৃষ্ণদাস রে, কোদ ভরে গুরু বলে কোথাও কৃষ্ণদাস রে। কৃষ্ণদাস আসিয়া দাঁড়াই। এ কি গো, হে এ তো আমার গুরুদেবের কণ্ঠস্বর। কৃষ্ণদাস, গুরুদেব! কত আনন্দ, এতদিন পর গুরুদেব এসছেন। যেই না গুরুদেবের চরণ ছুঁয়ে প্রণাম করতে গেল, এই খবরদার, একদম আমাকে স্পর্শ করবি না। কেন কেন গুরুদেব? আমার অপরাধ? বললে, হ্যাঁ রে, আমি যে তোর কপালে গুরু ঘরে তিলক এঁকে দিয়েছিলাম, সেই তিলক কই? এ কেমন তিলক তুই রচনা করেছিস? বললো, গুরুদেব, এ তো আপনার জন্যই পেয়েছি। শ্রীমতী রাধারানী
এই নূপুর তিলক আমার কপালে পরিয়ে দিয়েছে। এই মিথ্যেবাদী, একদম মিথ্যে কথা বলিস না। এই তিলকটা মুছে ফেল। বলল গুরুদেব, এই রাধারানীর রচনা করা তিলক, আমার কি সাধ্য যে এই তিলক আমি মুছে ফেলি? এই তিলক আমি মুছতে পারবো না গুরুদেব। তবে আপনি তো আমার গুরুদেব, আপনি ইচ্ছে করলে তিলকটা মুছে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তাই করবো, এদিকে আয়, আমি তোর এই তিলকটা মুছে দেব। একটা ভেজা কাপড় দিয়ে সেই তিলকটা মোছার চেষ্টা করছি। আচ্ছা বলুন দেখি বাবা, শ্রীমতী রাধারানী যদি কৃপা করে কারো কপালে তিলক পরিয়ে দেয়, এই জগতে কারো সাধ্য আছে যে সেই তিলকটা মুছে ফেলে? কি গো? তাই তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো, যতই মোছে উজ্জ্বল হয় গো, যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধারানীর নূপুর তিলক যতই মোছে উজ্জ্বল হয় গো, রাধারানীর নূপুর তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। আরে সত্যি করে বল দেখি, এই তিলকটা যখন তুই বানালি তখন এর মধ্যে কি কি মিশিয়েছিস? তুই এমন কি জিনিস মিশিয়েছিস যে এত চেষ্টা করছি তবু তিলকটা উঠছে না? বলল গুরুদেব, আমি তো আগেই বলেছি এই তিলক আমার রচনা করা তিলক নয় গুরুদেব। এই তিলক শ্রীমতী রাধারানী কৃপা করে আমাকে পরিয়ে দিয়েছে। আবার মিথ্যে কথা বলছিস, এবার তোকে আমি মেরেই ফেলব। হাতে ছিল লাঠি, সেই লাঠি দিয়ে এবার কৃষ্ণদাসকে বেত্রাঘাত করছে। তিলক মোচ গুরুদেব, মোচ তিলক, গুরুদেব, তোকে মেরেই ফেলব। গুরুদেব। সারা দেহে বেত্রাঘাত, সারা দেহ ফেটে ফেটে রক্ত ঝরছে। আর একটি কথাই বলছি গুরুদেব, গুরুদেব আপনি বিশ্বাস করুন, গুরুদেব আপনি বিশ্বাস করুন, এত বেত্রাঘাত সহ্য করা যায় না। এমন সময় লাঠিটা এসে ধরল কে? না জীব গোস্বামী পাদ। বলল হৃদয় ঠাকুর, অনেক হয়েছে, যান বিশ্রাম করুন। ও হচ্ছে আপনার শিষ্য, ওকে শাসন করার অধিকার ক্ষমতা সবই আপনার আছে, কিন্তু এইভাবে যদি বেত্রাঘাত করেন, ও যদি মরে যায় তখন কি হবে? লাঠিটা হাত থেকে কেড়ে নিয়েছে। এবার রাত্রিবেলায় যখন বিশ্রাম নিচ্ছে বাবা, তখন স্বপ্নে দেখছে নিতাই গৌর দুটি ভাই। বলো রে হৃদয় চৈতন্য, এই নিতাই গৌর দুটি ভাই সব সময় তোর হৃদয়ে আমরা ছিলাম রে, কিন্তু আজ তোর হৃদয় ছেড়ে আমরা চলে যাচ্ছি। কেন প্রভু? কি কি অপরাধ করেছি আমি? বললো এইভাবে তুই বেত্রাঘাত করলি। সে যে বারবার তোকে বলছে যে রাধারানী তার কপালের নূপুর তিলকটা পরিয়েছে, তবু তোর বিশ্বাস হলো না। এইভাবে তুই রক্ত ঝরালি, তাই তোর হৃদয় ছেড়ে আমরা চলে যাচ্ছি। কিন্তু প্রভু, এর কি কোনো ক্ষমা নেই? বলছে আছে। করতে পারবি? হ্যাঁ পারবো। কি করতে হবে বলুন? বলছে তাহলে এক্ষুনি যা, এক্ষুনি গিয়ে তোর শিষ্যের কাছে তোকে ক্ষমা চাইতে হবে। পারবি? পারবো। কৃষ্ণদাস, ওরে কৃষ্ণদাস, এ কি গো? এ তো আমার গুরুদেবের কণ্ঠস্বর। গুরুদেব, গুরুদেব আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ডাকলেই তো আমি যেতাম। রে কৃষ্ণদাস, তোর খুব লেগেছে না রে? হ্যাঁ খুব লেগেছে বল। না না গুরুদেব, হ্যাঁ আমার এক ফোঁটাও লাগেনি। আর আপনি আঘাত করে ঠিকই করেছেন, কারণ এই তিলক শ্রীমতী রাধারানী আমার কপালে পরিয়ে দিয়েছে।
এই আমার কথাটি শুনে দুদিন পর কেউ বলতো আমি ললিতার কানের কুড়িয়ে পেয়েছি, কে বলবে আমি বিশাখার নাকের কুড়িয়ে পেয়েছি। তাহলে মিথ্যায় মিথ্যায় কি হবে? বৈষ্ণব জগৎটা ভরে যাবে। তাই আপনি আঘাতের পর আঘাত করে সঠিক সত্যতা বিচার করেছেন যে এই তিলক আমার রচনা করা তিলক নয়, এই তিলক শ্রীমতী রাধারানীর কৃপার প্রকাশ। তাই চলুন এবার আমাদের গুরু শিষ্যের মিলন হবে। একদিকে জীব গোস্বামী পাদ, একদিকে হৃদয় চৈতন্য ঠাকুর, আর মাঝখানে দাঁড়িয়ে আছে কে? ওগো জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ, জয় জয় শ্যামানন্দ, জয় সীতানন্দ। আজি নিধুবনে নিত্যলীলা পরময় আনন্দ, নিধুবনে কৃষ্ণ লীলা নিরময় আনন্দ, আজি নিধুবনে নিত্যলীলা পরময় আনন্দ, নিধুবনে নিত্য লীলা পরময় আনন্দ। আজি জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যারে পান, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাহার প্রাণ। তোমরা সবে মিলে প্রেম ভক্তি করো মোরে দান, তোমরা সবে মিলে প্রেম ভক্তি করো মোরে দান। তোমরা এই কৃপা করো গো, এই কৃপা করো গো, এই কৃপা করো গো, এই কৃপা করো গো, যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো গো, বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো। যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো গো, যেন বদন ভরে গাইতে পারি, এই কৃপা করো। হরি বল, 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 হরি বল। জয় রাধেশ্যাম। রাধেশ্যাম।